7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ভূকম্পনের এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তি স্থল খুব কাছে হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সবাই বাইরে বেরিয়ে আসেন। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। বংশাল থানার ডিউটি অফিসার জানান, কসাইতলীতে 5 তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3 জন পথচারী নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদী এবং এর গভীরতা ছিল সমতল থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 5.5। সকাল 10:39 এই ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এর চেয়ে আরও বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ভূমিকম্পে তীব্রভাবে কেঁপে ভারত বধের দিনে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড় প্রয়োজন। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ পুরো দেশ। ভয়ঙ্কর এই ভূমিকম্পের মুহূর্তেও খবর পড়ে যাচ্ছিলেন যমুনা টেলিভিশনের প্রেজেন্টার মাসুম রাব্বি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল, সে খুব দক্ষতার সাথে পরিস্থিতি সামলে ওঠেন। হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুরো রাজধানী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীবাসীর মাঝে। এর মাত্রা ছিল 5.5। UGS এর তথ্য মতে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে 7 কিলোমিটার দূরে। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুরো রাজধানী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীবাসীর মাঝে। এর মাত্রা ছিল 5.5। UGS এর তথ্য মতে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে 7 কিলোমিটার দূরে। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়।